সাইজে নিব। আমরা যেটা একটা স্কয়ার বক্স সাইজ স্কয়ার সাইজের বক্স ডিজাইন করব, ঠিক আছে? তো আমরা আগে একটা মেজারমেন্ট নিয়ে নিব। সেই মেজারমেন্টটা দিচ্ছি 4 বাই 8। কত দিচ্ছি? 4 বাই 8। স্কয়ার বক্স 4 বাই 8 কেন, তাই না? একটা বক্স তখনই স্কয়ার বক্স বলে কাউন্ট করা হয় যখন এটা ডেপথ আর হাইট সেম হয়, ঠিক আছে? তো এখানে আমরা নিয়ে নিচ্ছি 4 বাই 8। আর একটা নো ব্রিড, ঠিক আছে? এখান থেকে সেম ওয়াইটা থাকবে, এখান থেকে দিয়ে দেব 3। মেজারমেন্টটা কি স্কয়ার নিয়েছি? নাই, কিন্তু এখন দেখবা বক্সটা মেজারমেন্ট স্কয়ার হয়ে যাবে। কিভাবে? একটা বক্সের কয়টা সাইড থাকে? 4টা। আমি এখন এটা হচ্ছে আমার 8 কোণটা। 8 কোণের উপর আমি একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেলটা নিচ্ছি 4 বাই কত? 8। ঠিক আছে? এরপর আমরা এটাকে অ্যালাইন করব। অ্যালাইন করার পর বক্সের ধরন কয়টা? সাইড কয়টা? 4টা। একটা সাইড আমাদের হয়ে গেছে, তাই না? এরপর অল্টার চেঞ্জ করে আরেকটা কপি নিচ্ছি। দুইটা সাইড হলো 3টা 4টা। আরেকটা দিতে হবে আমাদের জয়েনিং এর জন্য। দিয়ে দিলাম 5টা। হয়ে গেছে? জি ম্যাম। আচ্ছা, এখন জয়েনিং পার্ট কি এত বড় থাকে? না। এটাকে আমরা কি করতে হবে? ছোট করতে হবে। যেহেতু এটা ছোট বক্স, আমি এটাকে হাফ ইঞ্চি দিয়ে দিব, 0.5। ঠিক আছে? তো আমি ট্রান্সফর্মে যাচ্ছি। ট্রান্সফর্ম থেকে এটা সাইজটা চেঞ্জ করে দিচ্ছি। উইথ কি চেঞ্জ হবে? উইথটা চেঞ্জ হবে। উইথ হয়ে গেল 0.5। কিন্তু এখানে একটা সমস্যা তৈরি হলো। এখন এটা চেঞ্জ দেওয়া ছিল 0.5। ঠিক আছে? তাহলে এখানে একটা সমস্যাটা হচ্ছে, দেখেন আমি যখন এটা চেঞ্জ করেছি, এটা কি হলো? দুই পাশ থেকে চেপে মাঝে চলে আসছে। এটা আমার টেনে ধরে এখানে আনতে হবে না? জি ম্যাম। তো এইটা যেন না আনতে হয়, হ্যাঁ, তার জন্য আমরা যেটা করব, আমরা ট্রান্সফর্মে যখন যাব, এখানে রেফারেন্স পয়েন্ট বলে একটা অপশন আছে, দেখতেছি? জি। রেফারেন্স পয়েন্টটা কোথায় অ্যাক্টিভ আছে দেখুন তো? এর জন্য মাঝখানে ফিক্স থেকে চার পাশ থেকে চেপে আসে। যখন আমি এটা বাম পাশে ডান পাশে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডান পাশে ফিক্স করে দিচ্ছি। এখন যদি 0.5 দিই, 0.5 অটো হয়ে যাবে। বুঝতে পারছি? জি। এটা হচ্ছে আমার জয়েনিং এর পার্টটা। এখন জয়েনিং এর পার্টটা এত যদি সোজালো থাকে, তাহলে কি হবে? যখন আমি বাকি অংশ ফোল্ড করব বা যখন সাপোর্টিং প্যাডগুলো বসাবো, এমন হতে পারে যে এগুলোর সাথে পেঁচে গেল বা একটু কোণা একটু বের হয়ে গেল। মানে এই কোণাতে আমাদের একটা শেপ দিয়ে দিতে হবে, কাটিং। তো কাটিংটা দেওয়ার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্গেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কিবোর্ডের লোয়ার অ্যারো দিয়ে জাস্ট ক্লিক করছি, আর এটা কি হয়ে গেল? একটা কাট চলে এসেছে না? আবার নিচেটাতেও ক্লিক করছি এবং উপর দিকে দিয়ে ক্লিক করছি, একটা কাট চলে এসেছে। বুঝতে পারছি? এটুকু নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? নাই। এখন আমরা প্যাকেজের বড় যে ক্যাপটা আছে, সেই বড় ক্যাপটা ডিজাইন করব, ঠিক আছে? বড় ক্যাপটার জন্য যেহেতু বক্সের সমান, এইখান থেকে এই একটা শেপ কপি করে নিলাম। এখন ক্যাপ দিয়ে আমরা ঢাকবো কতটুকু? আমাদের বক্সটা যেহেতু স্কয়ার, বক্সের সাইজ কিন্তু 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি। 4 ইঞ্চি হয়ে গেল না? বক্সটার মুখ 4 ইঞ্চি হয়ে গেল, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি স্কয়ার হয়ে গেল না? এখানে 4, যখন এটা রাউন্ড হয়ে ফুল হবে, প্রত্যেকটা 4 ইঞ্চি, তাহলে এটা স্কয়ার হয়ে গেল না? এইটাই তো সেই ঢাকনাটা। তাহলে ঢাকনার হাইটটা এখন কত হবে? 4 হয়ে যাবে। ঠিক আছে? তো অ্যালাইনে যাব, অ্যালাইনে গিয়ে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে গিয়ে রেফারেন্স পয়েন্ট দিয়ে দিলাম নিচে, আর আমার এটাকে এখানে ফিক্স করতে হবে। এবং এখানে 4 আছে, হাইট দিয়ে দিচ্ছি 4। বুঝতে পারছি? এখন উপর দিকে ফোল্ড হবে যে পার্টটা, বা ভেতর দিকে বুঝে যাবে যে অংশটা, সেটা হবে এই ফোল্ডিং বা এই জয়েনিং এরিয়ার সমান। তার মানে এখন এখানে আরেকটা শেপ নিতে হবে। কন্ট্রোল চেপে এইটাকে আমি আরেকটা কপি করে দিচ্ছি। ঠিক আছে? এখন ট্রান্সফর্ম থেকে এটা হাইট দিয়ে দিচ্ছি 0.5, আর রেফারেন্স পয়েন্ট যেহেতু নিচেই আছে, এটা নতুন করে দেওয়া হচ্ছে। বুঝেছি? এখন এটাকে জুম করে নিচ্ছি, জুম করে এইরকম সুচালো থাকলে যেটা ফোল্ড হবে ইজিলি কি হতে হবে? তাহলে একটা শেপ থাকতে হবে। তো এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট আবার পাশে এটাকে সিলেক্ট করছি। আমরা কি পাতা করেছিলাম না? জি ম্যাম। যেভাবে পাতা করেছিলাম ঠিক সেভাবে। ঠিক আছে? দুইটা
পয়েন্টারকে একসাথে সিলেক্ট করে ড্র্যাগ করে কাম দিয়ে দিলাম। ওকে, এতটুকু বুঝেছি সবাই? আর কোনো কোশ্চেন আছে? এখন ইম্পর্টেন্ট সাপোর্টিং ট্যাবগুলো কেমন হবে। সাপোর্টিং ট্যাবের জন্য এখান থেকে অর্ডিনারি থেকে এখন এইটার হাইট হবে এই যে এখানে ক্যাপের যে টোটাল অংশটা তার অর্ধেক, ঠিক আছে? তো এটার হাইট এটার অর্ধেক হবে, ঠিক আছে? তো এই দুইটা মিলে হাইট কত আছে? 4.5 আছে। এটা সব সময় 4.5 হয় না। তো এখান থেকে এটা সিলেক্ট করে আগে এটার হাইটটাকে কত করে দিব? 4.5। এখন এইটাকে যেহেতু এটা অর্ধেক হবে, এখন এটাকে কি করতে হবে? 2 দিয়ে ভাগ, ভাগ 2। অর্ধেক হয়ে গেছে না? কিন্তু এই যে দেখেন এই তো একদম সমান আছে, বেঁচে যাবে বা স্কেলে যাবে, ঠিক আছে? ক্যালকুলেটরে কি হয়ে যাবে? কাটিং এর শেপ থাকে, একদিকে একটু কম থাকে একদিকে একটু বেশি থাকে। যদি এরকম ফোল্ডিং পার্ট থাকে একদিকে বেশি হয়, আর যদি ফোল্ডিং পার্ট না থাকে তাহলে দুই দিকে কি হয়? সমান হয়। যেহেতু আমাদের ফোল্ডিং পার্ট আছে এবং এটা ভিতর দিকে ফোল্ড হবে, বুঝবে, তো আমাদের এক পাশে একটু বেশি জায়গা রাখতে হবে। তো এখন এইটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা একটা বক্স নেব। বক্সের সাইজ হচ্ছে 0.25 বাই 0.25। কত ছোট মেজারমেন্ট দেখছেন? ছোট মেজারমেন্ট না? জি। এখন এটাকে যে করব সেটা হচ্ছে এটাকে এখানে রাখলাম, কন্ট্রোল চেপে আরেকটা কপি। এখন এখান থেকে অবশ্যই তো যদি আমি আরেকটা কপি শিফট চেপে ধরে অবশ্যই তাহলে কি হবে? সমান হবে। এখানে আমি একটা রেক্টেঙ্গেল, এখানে একটা রেক্টেঙ্গেল, এবার এইখানে যে রেক্টেঙ্গেলটা আছে এইটাকে আবার আমরা দুই দিয়ে ভাগ দেব, হাইটের দিকে। কোন দিকে? হাইটের দিকে ভাগ। ঠিক আছে, বুঝতে পারছি? জি। আচ্ছা, এখন কন্ট্রোল আর রুলার থেকে আমরা দুটো গাইড নেব, একটা এখানে নিচ্ছি আর একটা নিচ্ছি এইখানে। এখন দেখেন এই পাশে আমার দুইটা পয়েন্ট, দুইটা শেপ নিছি না? এজন্য দুইটা, আর এই পাশে একটা নিছি এবং একটা। গাইডগুলোকে লক করে দিই। লক করা আছে। হ্যাঁ, লক করা আছে। এখন এগুলোকে কি করে দিব? শেপগুলোকে ক্লিক করে দিলাম। এখন আমরা এখানে অ্যাঙ্কর অ্যাড করব। অ্যাঙ্কর অ্যাড করার পূর্বে আমি এই শেপটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ দিয়ে ফরম করে দিলাম। কেন ফরম করে দিলাম? আমি এই শেপটাকে কপি করেছি কোনটা থেকে? আমার এই অ্যাডবোর্ড থেকে, তাই না? এবং এটা সবার আগে দিছিলাম, আর যেটা সবার আগে থাকে সেটা কোথায় চলে যায়? সবার নিচে। এর জন্য এটাকে আমরা ফ্রন্টে এনে দিলাম। নয়তো কি হয়, অ্যাঙ্কর যখন বসাইতে যাই ঠিকভাবে ক্যাচ হয় না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখান থেকে পেন্টুল নিচ্ছি। পেন্টুল নিয়ে এই পয়েন্টে হচ্ছে কয়টা? দুইটা। একটা, দুইটা। আর এই হচ্ছে কয়টা? একটা। এই যে ইন্টারসেক্ট, ঠিক আছে? এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্করকে সিলেক্ট করব। একদম উপরের অ্যাঙ্করটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ডের অ্যারো দিয়ে চাপিয়ে দিচ্ছি। আর এই পাশে কাটিংটা হয়ে গেল, ঠিক আছে? বুঝতে পারছি? বুঝতে পারছি? জি ম্যাম। এখন এইখানে আমরা দুইটা শেপ নিছি না? দুইটা অ্যাঙ্কর নিছি। উপরের অ্যাঙ্করটাকে সিলেক্ট করব, নিচেরটা করা যাবে না। উপরের অ্যাঙ্করটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6। আবার উপরেরটাকে সিলেক্ট করতে হবে 1 2 3 4 5 6। ঠিক আছে, আমাদের ক্যাপের কাটিং ডান। এই পাশে আরেকটা থাকতে হবে স্বাভাবিক, একটা ক্যাপে তো হয় না। অল্টার চেপে আমি এখানে আরেকটা অপশন নিয়ে নেব, নিয়ে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম ক্লিক করা। ঠিক আছে, এখন আরেকটা বিষয় হচ্ছে নিচে করে দাগ কাভার হয়ে গেছে, নিচে দিয়ে যেতে হবে না, নিচের দিকে ট্রান্সফর্ম অল্টার চেপে নিয়ে এসে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট
বুঝতে পারছি কি রেসপন্স এখন আমাদের কাজ হচ্ছে ম্যাম কোনটা ফোল্ডার কি আমি কিছু বুঝতেছি এটা করব এই সবগুলাই করব এটা বডি আর এটা হচ্ছে ভিতর দিকে ছোট ছোট সাপোর্টিং যে রাখা দিয়ে লাগানো থাকে মাথা দিয়ে এটা ভাজে পরে একটা মাঝে ভিতরে এটা একটু মিশলে যেতে বক্সটা খুলেন না মাঝখানে থেকে পুরো এই যেটা মাথা হ্যাঁ সেটাই তো পুরো নিজে কাজ করে দেখেন এখানে আট করে একটা কেন হচ্ছে একটা শুধু 4 বাই 6 8 একটা নাম বুঝা আমি সব শেল দিয়ে করা কাজ করে দেখেন খুবই কম সংখ্যক কথা আছে ঠিক আছে যার প্রবলেম হবে